নবীজির সাহাবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ নবীজি বলেন, আমার উম্মতেরা যখন 15টি অপরাধের মধ্যে লিপ্ত হয়ে যায় তখন দেখবা একের পর এক বিপদ আসবে, তাতে কোনো সন্দেহ নাই। বলেন তো কয়টা অপরাধ? আরো জোরে বলেন কয়টা? পিছনা ভাই বলেন তো কয়টা অপরাধ? 15টা অপরাধ। এক নাম্বার ইদা কানাল মাকদামুদ ওয়ালা, এক নাম্বার রাষ্ট্রীয় সম্পত্তি যখন আত্মসাৎ করা হবে। বলেন তো রাষ্ট্রীয় সম্পত্তি আত্মসাৎ হচ্ছে কি হচ্ছে না? বিদেশে বাড়ি বানাই হয় কি হয় না? আমি সংক্ষিপ্ত আকারে বলছি, ওয়াল আমানাতু মাকদামা, আমানতে যখন খেয়ানত করা হয়। রাস্তার মধ্যে কাজ আসে 10 লক্ষ টাকার, যদি কোনো এমপি সাহেব 9 লক্ষ টাকার কাজ করায়, 1 লক্ষ টাকা যদি সে খেয়ে ফেলে, বলেন তো আমানতের খেয়ানত হয় কি হয় না? ইউনিয়ন পরিষদের মধ্যে গম আসে 20 বস্তা, এক মুষ্টি যদি সে গম খেয়ে ফেলে, নবী বলেন নিঃসন্দেহে সে আমানতের খেয়ানত করে। বলেন নাউজুবিল্লাহ। অথবা মসজিদের মধ্যে ইমাম সাহেব হক কথা বলবে, সে যদি চাকরির ভয়ে যদি হক কথা না বলে, নিঃসন্দেহে সে আমানতের খেয়ানত করে। 3 নাম্বার ওয়াজ যাকাতু মাগরামা, নবীজি বলেন যাকাতের মাল এই সময়ের মধ্যে মানুষে যাকাত দিতে চাইবে না। আমার দিকে তাকান, আমি একবার ঢাকা চিড়িয়াখানার মধ্যে গিয়া দেখি বিশাল বড় একটা সাপ দেখা যায়, লোহার খাঁচার ভিতরে সাপটা আটকায়। মানুষেরা ভয়ে সাপের কাছে যায় না, কারণ সাপ তাকে যদি সবল দিয়া দেয়। মুসলমান, এই যে লোহার খাঁচা ভেদ করে সাপ কিন্তু কামড় দেওয়ার কোনো সিস্টেম নাই, তারপর মানুষের ভয়ে কিন্তু সাপের কাছে যায় না। নবীজি বলেন কিয়ামতের দিন আল্লাহ পাক দুনিয়ার মধ্যে যারা যাকাত দিতে অস্বীকার করবে, তার গলার মধ্যে একটা সাপ ঝুলিয়ে দিবে। সাপের নাম হচ্ছে টেকু সাপ। কি সাপ বলেন তো? টেকু সাপ। সারা জীবন সাপের নাম শুনলাম, কিন্তু টেকু সাপের নাম শুনি নাই। আমিও শুনতাম না, হাদিসের মধ্যে পাইলাম। নবীজি বলেন যে সাপের মধ্যে কোনো পশম থাকবে না, বিষের তীব্রতার কারণে তার শরীর থেকে পশমগুলি খসে খসে পড়ে যায়। এই সাপটা তার কিয়ামতের ময়দানে তার গলার মধ্যে যখন ঝুলিয়ে দেওয়া হবে, এইরকম ভাবে দেখবেন এই যে সাপটা তার গালের মধ্যে কিয়ামতের দিন সুবল দিবে আর বলবে, আনা কানজু কামাল, আমি তোমার সেই দুনিয়ার মধ্যে খুঁজছি তো মাল, যা তুমি অবশিষ্ট রাখতা, তুমি যাকাত প্রদান করতা না। বলেন নাউজুবিল্লাহ। সবাই আমার সাথে পড়েন আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। নবীজি বলেন যে ব্যক্তি এই দোয়া পাঠ করে, গফির লাহু, আল্লাহ পাক বান্দার গুনাহগুলি ক্ষমা করিয়া দিবেন। বলেন সুবহানাল্লাহ। ওয়াইন কানা ফাররা মিনাজ জাহফি, যদিও বান্দা যুদ্ধ ক্ষেত্র থেকে পলায়ন করে। হাদিসের ভাষ্য দ্বারা বোঝা যায়, যদি কোনো ব্যক্তি ইস্তেগফার পাঠ করে, আল্লাহ পাক বান্দার সকল গুনাহগুলি ক্ষমা করিয়া দিবেন। বলেন সুবহানাল্লাহ। আবু দাউদ শরীফ 2 নাম্বার অধ্যায় 1515 নাম্বার হাদিস, ইন্নাহু লা ইউগানু আলাল কলবি, নবী বলেন মাঝে মাঝে কখনো কখনো আমার কলবের মধ্যে আবরণ পড়ে যায়। ইন্নী আস্তাগফিরুল্লাহ, নবীজি বলেন তাই আমি দৈনিক ইস্তেগফার পাঠ করি। ফি কুল্লি ইয়াউমিন মিয়াতা মাররা, তাই আমি দৈনিক 100 বার করে ইস্তেগফার পাঠ করি। বলেন সুবহানাল্লাহ। হাদিসের ভাষ্য দ্বারা বোঝা যায়, আমার নবীর আগে কোনো গুনাহ নাই, নবীর মাঝখানে কোনো গুনাহ নাই। মুসলমান, নবীর শেষে কোনো গুনাহ নাই, তারপর আমার নবী 100 বার ইস্তেগফার পাঠ করতেন। কতবার? আরো জোরে বলেন কতবার? তাহলে বলেন তো আমাদের কতবার ইস্তেগফার পাঠ করা উচিত? হাজার হাজার বার। তা কেন কেন আওয়াজ হচ্ছে? কানের মধ্যে আসতেছে।
হাজার হাজার বার আমাদের ইস্তেগফার পাঠ করা উচিত। দোকানওয়ালা যারা ভাই আছেন, যারা ব্যবসা বাণিজ্য করেন, তারা ব্যবসা বাণিজ্যর ফাঁকে ফাঁকে যদি আপনি ইস্তেগফার ইস্তেগফার আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ যদি এটা আপনি দিল দ্বারা মনে মনে পাঠ করেন, চাকুরিজীবী ভাই যারা আছেন অথবা ড্রাইভার ভাই যারা আছেন, তারা যদি আপনি রিক্সা অথবা ভ্যান অথবা সিএনজি ড্রাইভারি যারা করেন, তারা যদি আপনি গাড়ি দিয়া ড্রাইভারি করেন, যদি ফাঁকে ফাঁকে পড়েন আস্তাগফিরুল্লাহ। মা বোনেরা সাংসারিক মধ্যে কাজ করে, কাজের ফাঁকে ফাঁকে যদি তারা ইস্তেগফার পাঠ করে, নবীজি বললেন আল্লাহ পাক বান্দার সকল গুনাহগুলি ক্ষমা করিয়া দিবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে বলেন তো ইস্তেগফারের ফজিলত আছে না নাই? আবু দাউদ শরীফ 2 নাম্বার অধ্যায় 1521 নম্বর হাদিসের বর্ণনা, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বলেন মা মিন আবদিন ইউজনিবু যামবা, নবীজি বলেন যে ব্যক্তি গুনাহ করার পর, আমার আপনাদের মধ্যে যারা গুনাহ করার পর ফায়ুহসিনুত তুহুর, সুন্দর করে পবিত্রতা অর্জন করে নেয়, গুনাহ করার পর যদি সুন্দর করে পবিত্রতা অর্জন করে, ثم يقوم فصلي রাকাতাইন, অতঃপর বান্দা দাঁড়িয়ে 2 রাকাত নামাজ আদায় করে। কয় রাকাত নামাজ? আওয়াজ দিয়া বলেন কয় রাকাত? নবীজি বললেন যদি কোনো ব্যক্তি গুনাহ করার পর সুন্দর করে পবিত্রতা অর্জন করার পর যদি 2 রাকাত নামাজ আদায় করে, ثم يستغفرullah, অতঃপর বান্দা যদি ইস্তেগফার পাঠ করে, তাহলে আল্লাহ পাক বান্দার গুনাহগুলি ক্ষমা করিয়া দিবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে বলেন তো ইস্তেগফারের ফজিলত আছে না নাই? পড়বেন ইস্তেগফার ইনশাআল্লাহ? কে কে পড়বেন হাত দেখি? মাশাআল্লাহ, আমিও পড়ি। আল্লাহ জানা বোঝার তৌফিক দান করে। 1 মিনিট সময়ের মধ্যে 60 সেকেন্ডে 1 মিনিট হয় না ভাই? এই 60 সেকেন্ডের ভিতরে আপনি মানে 1 মিনিট সময়ের মধ্যে আপনি 100 বার ইস্তেগফার পাঠ করতে পারবেন নিঃসন্দেহে। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এটা আপনি 40 দিন পড়বেন। যে নিয়তে আপনি পাঠ করবেন, আপনি যদি এই নিয়তে পাঠ করেন, যুবক যদি এই নিয়তে পাঠ করে যে আমি সুন্দরী একটা মেয়ে পেতে চাই আমার লাইফ পার্টনার করার জন্য বৈধভাবে, এই যে আমি কোরআন ছুঁয়ে বললাম, আল্লাহ আপনাকে দিবে। যদি কোনো মা এই নিয়তে পাঠ করে আমার একটা নেককার ছেলের প্রয়োজন হয়, আল্লাহ পাক দিবেন। আমি বাস্তব পরীক্ষিত। আপনি যদি নিয়ত করেন যে আমার ব্যবসা বাণিজ্য কম হচ্ছে, এটা পাঠ করবেন, আল্লাহ দিবে, ফসলের মধ্যে বরকত দিবে। অনেক সহজতা ভাই, হামজা সিন তা গয়েন আস্তাগফিরুল্লাহ, জাস্ট এনাফ, আল্লাহ লাগবে না। আস্তাগফিরুল্লাহ পারবেন ইনশাআল্লাহ? পারবেন? এর চাইতে সহজ ভাষায় আর বলার অপশন নাই। আল্লাহ জানা বোঝার তৌফিক দান করে। বলেন আমিন। একটা আমল করবেন, আরেকটা আমল দিন। বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা সংক্ষিপ্ত দুরূদ। কি বলছি বলেন তো? আমার দিকে সবাই তাকান, আমার দিকে তাকান। আসমান এবং জমিনের মাঝখানে, আসমান এবং জমিনের মাঝখানে আমি আর আপনার নামাজের পরে ঘরের মধ্যে ভিতরে বাহিরে বাবা যদি তার সন্তানের জন্য দোয়া করে, অনেক মা বোনেরা তার হাজবেন্ড থাকে বিদেশ, যদি তাদের জন্য দোয়া করে, প্রত্যেক দোয়া আসমান এবং জমিনের মাঝখানে ঝুলন্ত অবস্থায় থেকে যায়। কি থেকে যায়? দোয়া, কোন দোয়া? আমার আপনার দোয়াগুলি ঝুলন্ত অবস্থায় থেকে যায়। যদি কোনো ব্যক্তি দুরূদ পাঠ না করে, কি পাঠ না করে? দুরূদ।
এই বিষয়ে আমি 3টা দৃষ্টান্ত দিব, দেওয়ার পরে আমি আমার মূল কিছু কথা বলে আমি শেষ করে দেব। আমার দিকে তাকান। একটা হাদিসের কিতাব আছে তিরমিজি শরীফ, এই কিতাবে 3 নাম্বার অধ্যায় 486 নাম্বার হাদিস, ইন্না দুআ মাওকুফ, নিশ্চয়ই দোয়া ঝুলন্ত অবস্থায় থেকে যায়। বাইনাস সামাই ওয়াল আরদ, নবীজি বলেন নিশ্চয়ই আমার আপনার দোয়াগুলি ঝুলন্ত অবস্থায় থেকে যায়। আসমান এবং জমিনের মাঝখানে আমি আর আপনি নামাজের পরে সন্তান তার বাবার জন্য যতগুলি দোয়া করে, মা তার সন্তানের জন্য দোয়া করে, বাবা তার সন্তানের জন্য দোয়া করে, এই সকল দোয়া নামাজের পরে যে আমরা দোয়াগুলি করি, এই সকল দোয়াগুলি ঝুলন্ত অবস্থায় থেকে যায়। মুজারে সিগা লা ইয়াসাদু মিনহু শাইউন, কোনো কিছু পরে উঠবে না, হাত্তা তুসাল্লি আলা নাবিকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন যতক্ষণ না পর্যন্ত আমি নবীর উপর তোমরা দরুদ পাঠ না করবা। বলেন সুবহানাল্লাহ। তাহলে বলেন তো দুরুদের ফজিলত আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? তিরমিজি শরীফ 3 নাম্বার অধ্যায় 485 নাম্বার হাদিস, মান সাল্লা আলাইয়া সালাতা, নবী বলেন যে ব্যক্তি আমার উপর একবার দরুদ পাঠ করে, আওয়াজ দেয়া বলেন তো কতবার দরুদ পাঠ করে? একবার। বলেন তো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই বলছেন সাল্লাল্লাহু আলাইহি বিআশারা। আল্লাহ নবীজি বলেন যে ব্যক্তি আমার উপর একবার দরুদ পাঠ করে, আল্লাহ পাক বান্দার 10টি রহমত বর্ষণ করে দেয়। বলেন সুবহানাল্লাহ। অন্য হাদিসের মধ্যে পাওয়া যায় নবীজি বলেন যে ব্যক্তি আমার উপর একবার দরুদ পাঠ করে, আল্লাহ পাক বান্দার 10টা গুনাহগুলি ক্ষমা করিয়া দেয় এবং 10টা সম্মান বৃদ্ধি করে দেয় আমার আল্লাহ। বলেন সুবহানাল্লাহ। তিরমিজি শরীফ 3 নাম্বার অধ্যায় 484 নাম্বার হাদিসের বর্ণনা, নবীজি বলেন আউলান নাসবি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে সেই ব্যক্তি আমার সব চাইতে নিকটে থাকবে। আকসারুহুম আলাইয়া সালাতা, যে ব্যক্তি দুনিয়ার মধ্যে আও কাইদান জালিসান মা ইশা, যে ব্যক্তি রাস্তা দিয়ে চলার সময়, যে ব্যক্তি রাতে ঘুমানোর আগে, যে ব্যক্তি উঠতে বসতে সব সময় ফাঁকে ফাঁকে আমার উপর বেশি দরুদ পাঠ করবে, সেই ব্যক্তি আমি নবীর তত কাছাকাছি থাকবে। বলেন সুবহানাল্লাহ। মনের কাঙ্ক্ষিত আশা পূরণ হয়ে যায়। তাহলে আমি 2টা আমলের কথা বললাম। 1 নাম্বার ইস্তাগফিরুল্লাহ, 1 নাম্বার আস্তাগফিরুল্লাহ, 2 নাম্বার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সংক্ষিপ্ত না ভাই? পারবেন ইনশাআল্লাহ? আপনি 1 সপ্তাহ পড়ে দেখেন, বেশি না 1 সপ্তাহ। আপনি আজকে কি বার? শনিবার না? এটা পড়ে দেখেন আপনার ফজিলত হয় কি হয় না। আরেকটা আমল দেই, বলেন আল্লাহ, বলেন সবাই বলেন মরণ তো দিবাই, আল্লাহ আমাদের মরণটা বলেন, আমাদের মরণটা জুমার দিন অথবা জুমার দিন রাতের বেলা দিও। বলেন দলিল কি? আমি আমার জীবনে যতগুলি দোয়া করি, স্পেশালি আল্লাহ যাতে করে আমার মরণটা জুমার দিন দেখ অথবা রাতের বেলা দেখ, আমি স্পেশালি দোয়া করি। হাদিসটা পড়ার পরে তিরমিজি শরীফ 8 নাম্বার অধ্যায় 1074 নাম্বার হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে উমর থেকে বর্ণিত, আল্লাহ নবীজি বলেন মা মিন মুসলিমিন ইয়ামুতু ইয়াওমাল জুমআ, নবীজি বলেন যে ব্যক্তি জুমার দিন অথবা জুমার দিন রাতে মারা যায়। কোন দিন? অথবা রাতে, জুমার দিন অথবা জুমার দিন রাতে মারা যায়। ইল্লা ওয়াকাহুল্লাহু ফিতনাতাল কবর, আল্লাহ পাক বান্দার কবরের আযাবগুলি ক্ষমা করিয়া দিবেন। বলেন সুবহানাল্লাহ। আপনি মিলিয়ে দেখবেন বড় বড় আলেম সমাজের মধ্যে নাই, অথবা যারা কোরআনের সঠিক কথা বলবে তারা, তাদেরকে মাইকের মধ্যে বাধা দেওয়া হবে। বলেন তো বর্তমান সমাজের মধ্যে হচ্ছে কি হচ্ছে না?
শুধু কি তাই, নবীজি বলেন যারা কুরআনের সঠিক কথা বলবে তাদেরকে ধরে ধরে জেলখানার ভিতরে বন্দী করে রাখা হবে। ইমাম বুখারীর হাদিস বর্ণনা করি, ইমাম বুখারীকে বিষ পান করে মৃত্যুবরণ করা হয়। আরে বর্তমানে সাইদি সাহেবকে 13টা বছর জেলখানার ভিতরে আটকে ফেলা হয়। সত্যি না মিথ্যা বলেন? আল্লামা মামুনুল হক সাহেবকে, বাবু নগরী সাহেবকে, এরকম বড় বড় নামি দামি আলেম যারা কোরআনের সঠিক কথা বলতে চায় তাদেরকে ধরে ধরে জেলখানার ভিতরে রাখা হয়। মানুষ যখন আলেমদেরকে খুঁজা পাইবে না, এই চেয়ারের মধ্যে এমন বক্তাদেরকে বসায় দিবে। ইবনে মাজাহ 100 নাম্বার হাদিস, এই হাদিসের মধ্যে পাওয়া যায় মানুষ যখন সঠিক আলেমদেরকে যখন পাবে না, তখন এই চেয়ারের মধ্যে মূর্খ আলেমদেরকে বসায় দিবেন। তারা সমাজের মধ্যে মিথ্যা বানোয়াটি কথা বলবে। বলেন নাউজুবিল্লাহ। এই হাদিসটা পড়ার পর উমর ইবনে খাত্তাব মিশকাত শরীফে 266 নাম্বার হাদিস, যারা আলেম আছেন প্রত্যেকটা হাদিস আপনারা মিলে দেখবেন, হাদিসের দিকে ভালো করে তাকাইবেন। উমর ইবনে খাত্তাব হযরতে কাব ইবনে মালিককে প্রশ্ন করেন, মান আরবাবুল ইলমি, প্রকৃত আলেম কারা? মুসলমান আমরা দেখি অনেকে দাড়ি আছে, টুপি আছে, লম্বা জামা গায়ে দেয়, আমরা অনেক তাদেরকে হুজুর ভেবে মনে করি। উমর ইবনে খাত্তাব হযরতে কাব ইবনে মালিককে বলেন, প্রকৃত আলেম কারা? হযরতে কাব ইবনে মালিক বলেন, ক্বালাল্লাযী ইয়ামালুনা বিমা ইয়ামালুন, যে আলেম তার অর্জিত জ্ঞান দ্বারা আমল করে সে আলেম প্রকৃত আলেম হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। এলেম কম কিন্তু তার আমল বেশি, এলেম বিশাল কিন্তু তার আমল নাই, নবী বলেন সে প্রকৃত আলেম হতে পারে না। আপনারা দেখবেন মাদ্রাসায় পড়ে না, তাবলীগ জামাতের মধ্যে যায়, 5 ওয়াক্ত নামাজ পড়ে, স্কুলের মধ্যে পড়ে, সুন্নত তরিকায় চলে, সৎভাবে জীবন যাপন করে, তাহলে বলেন তো মাদ্রাসার মধ্যে পড়ার পর যদি সঠিকভাবে না চলে, স্কুলে পড়ুয়াটা যুবকটা তার চাইতে দামি হয়ে যায়। এরপর হযরত ওমর ইবনে খাত্তাব বলেন, হযরতে কাব ইবনে মালিককে বলেন, ক্বালা ফামা আখরাজাল ইলমা মিন কুলুবিল উলামা, একজন আলেমের অন্তর থেকে কোন জিনিসটা তার ইলমকে বের করে দেয়? মুসলমানে কথাটা বলতে কিন্তু খারাপ লাগে। হযরতে কাব ইবনে মালিক বলেন, এমন একটা জিনিস একজন আলেমের সিনা থেকে তার ইলমকে নিয়ে নেয়, তা হচ্ছে ক্বালা তামাউ, লোভ লালসা, ক্ষমতার চেয়ারে যাওয়ার জন্য বিভিন্ন মিথ্যা বানোয়াটি মিথ্যা কথা বলে। এক শ্রেণীর আলেমরা সমাজের মধ্যে আছে না নাই? দেখবেন মিথ্যা তালাকের ফতোয়া দিয়া দেয়, মানুষের সাথে কথা বলে, টাকা না দিলে আমি দাওয়াতের মধ্যে যাইব না। যারা এই আলেমরা সমাজের মধ্যে এগুলো করে, বুঝতে হবে তাদের মধ্যে প্রকৃত আলেম নাই। কারণ যারা প্রকৃত আলেম তারা কাজ করবে আমার মালিকের জন্য। 3 নাম্বার ওয়াজহারা জাহলু, 3 নাম্বার ওয়াজহারা জানা। মুজারে সিগা দেখবেন ওয়াজহারা জানা, সমাজের মধ্যে জানা ব্যভিচার বাড়তেই থাকবে, পতিতা বৃদ্ধি বাড়তেই থাকবে। 100 যুবক, আপনি যুবকের দিকে তাকায় দেখবেন 100 যুবকের মধ্যে 70 থেকে 80 জন পরকীয়ার মধ্যে লিপ্ত হয়ে যাবে। স্বামীর অবর্তমানে বিবিরা পরকীয়া করবে, আরে বিবিদের অবর্তমানে স্বামীরা পরকীয়ার মধ্যে লিপ্ত হয়ে যায়। আপনারা মিলিয়ে দেখবেন এই যে রাত্র যত গভীর হয়ে যায়, ঢাকার গুলশান বনানীর মধ্যে আমি 13, 14, 15 বছর আমি ঢাকা গুলশানের আশপাশ দিয়েছিলাম। আমি দেখলাম মাদ্রাসার ছাদের উপর থাইকা দেখি বিভিন্ন হ্যাপি নিউ ইয়ারের দিন অথবা নিজে জন্ম দিবসের দিন ধনী ধনী ছেলেরা কত খারাপ কাজের মধ্যে লিপ্ত হয়ে যায়। এই যে কিছুদিন আগে দেখছেন পতিতারা তাদের শ্রম অধিকার দাবি করে, সত্য না মিথ্যা?
রাস্তার আনাচে কানাচে পশু পাখিরা যেভাবে যৌন কাজের মধ্যে লিপ্ত হয়ে যায়, কারণ তাদের কোনো বিবেক নাই। মুসলমান দেখবেন কত কত যুব সমাজেরা নিজের বিবিকে দিয়া দেহের ব্যবসা করায়, মোবাইলের মধ্যে আপলোড করে দেয়া আছে না নাই? আপনারা মিলে দেখবেন। 4 নাম্বার হাদিসের মধ্যে আছে ওয়াশরাবাল খামরা, আল্লাহ নবীজি বলেন দিনে দিনে মাদকের সয়লাভ করবে। 100 যুবকের মধ্যে আপনি জাস্টিফাই করে দেখবেন 70-80 জন যুবকেরা মাদক সেবন করে। মেয়ের বাবারা চিন্তার মধ্যে থেকে যায়, আরে আমার মেয়েরে বিয়ে দিবে, এখন চিন্তা করে ছেলেটা নেশা করে কি করে না। আজ থেকে আরো 20 থেকে 30 বছর আগে এলাকার মধ্যে যদি কেউ ধূমপান করত, রাস্তার চিপা চাপার মধ্যে গিয়ে করত, 6-7 এর মধ্যে পড়ে, 8-9 পড়ে, কিংবা ইন্টার ক্লাসের মধ্যে পড়ে, দেখবেন রাস্তা দিয়ে মুরব্বীদের সামনে ওপেনলি ধূমপান গাঁজা খেয়ে যায়, আছে না নাই? আমি একবার দেখি, দেখেন আমার দিকে তাকান, পলিথিনের ভিতরে জুতার গাম ভরে আমি একবার প্রোগ্রাম যাওয়ার সময় দেখি, জয়দেবপুর না কমলাপুর আমার স্মরণ নাই, এক জায়গার মধ্যে গাড়ি স্টপ করার পরে দেখি পলিথিনের ভিতরে জুতার গাম ভরে টানতেছে। নাম দিবে জাকি, নাম দিবে ডান্ডি, আফিং, জুতার গাম, ইয়াবা, হেরোইন, ফেন্সিডিল ইত্যাদি যাবতীয় নাম ভরে থাকবে। নাম দিবে ডিজে পার্টি। শুধু সুযোগ পায় সামনে হাদিসগুলি বলবো। 5 নাম্বার আল্লাহ নবীজি বলেন ওয়াকিল্লা রিজাল ওয়া ইয়াকসুরান নিসা। নবীজি বলেন বাজারগুলোর মধ্যে, মার্কেটগুলোর মধ্যে দিনে দিনে পুরুষের সংখ্যা কমতেই থাকবে, নারীদের সংখ্যা বাড়তেই থাকবে। বলেন নাউজুবিল্লাহ। আপনারা সত্যি করে বলেন তো যুব সমাজ ভাই, আপনারা বলবেন মার্কেটগুলোর মধ্যে, বাজারের মধ্যে বলেন তো আপনাদের সংখ্যা বেশি না নারীদের সংখ্যা বেশি? মুরব্বীরা লজ্জায় বাজারের মধ্যে যাইতে পারে না, যুব সমাজটা যদিও যায় গুতেয়া ভিতরে তারা ঢুকে, তারও মজা নেই, তারও মজা নেই। নাউজুবিল্লাহ বলেন। তাহলে আমাদের হাদিসগুলো দ্বারা কি বোঝা যায় বর্তমান সমাজের সাথে মিলে কি মিলে না? এখন বলেন। এখন আরেকটা হাদিস দিদের সাথে মিলে দেখবেন, তিরমিজি শরীফ 31 নম্বর অধ্যায় 2219 নম্বর হাদিস। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বলেন লা তাকুমুস সাআ, কিয়ামত সংঘটিত হবে না, হাত্তা তালহাকা কাবাইলু মিন উম্মতি বিল মুশরিকিন। নবীজি বলেন যতক্ষণ না পর্যন্ত আমার উম্মতের একদল মুশরিকদের সাথে মিলিত না হয়ে যায়, ও হাত্তা ইয়াবুদুল আওসান, এমনকি আমার মুসলিম উম্মতেরা তারা যতক্ষণ না পর্যন্ত হিন্দুদের কীর্তনের মধ্যে না যাবে, হিন্দুদের পূজার মধ্যে না যাবে, কিয়ামত সংঘটিত হবে না। বলেন নাউজুবিল্লাহ। আপনারা মিলে দেখবেন হিন্দুদের কীর্তনের মধ্যে, হিন্দুদের পূজার মধ্যে মুসলমানরা যায় কি যায় না? কম না বেশি যায়? আরে ভাই আপনি যাওয়া খারাপ, অনেক খারাপ। এটার মধ্যে যদি কোনো ব্যক্তি টাকা দিয়ে দেয় সে শিরিক করে, কিন্তু যদি হিন্দুদের কোনো বিবাহের মধ্যে টাকা দেয়, একটা হিন্দু ভাই বিপদের মধ্যে আছে, টাকার জন্য তার মেয়েকে বিয়ে দিতে পারছে না, আপনার সাধ্য অনুযায়ী দান করবেন, নেকি পাওয়া যাবে, সুবহানাল্লাহ। কিন্তু যদি আপনি তার উপাসনার মধ্যে, দেবতার মধ্যে আপনি টাকা দেওয়া মানে তাকে আপনি প্রমোট করলেন, তাকে আপনি সাপোর্ট দিলেন, এটা শিরিক হয়ে যাবে। এই কাজগুলি করা যাবে না। কথাগুলি বোঝাইতে পারলাম ভাই? কথাগুলি বোঝাইতে পারলাম? তাহলে বর্তমান সমাজের মধ্যে এগুলি হচ্ছে না। এখন বড় একটা হাদিস শোনা, আমার 2টা হাদিস শোনা, আমাদের সবাই তাকান। ইবনে মাজাহ 31 নম্বর হাদিসের কিতাব, 31 নম্বর অধ্যায় 4009 নম্বর হাদিস। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বলেন মা মিন কওমিন ইউমালু ফীহিম বিল মাআসি, যে এলাকার মধ্যে প্রকাশ্যে পাপাচারিতা হতে থাকে, হুম আযু মিনহুম মামনা লা ইউগাইরুনা ইল্লা আম্মাহুমুল্লাহু বিকাব,
নবীজি বলেন যে এলাকার মধ্যে প্রকাশ্যে পাপাচারিতা হতে থাকে, ওই এলাকার মধ্যে নেতারা, প্রভাবশালী ব্যক্তিদের ক্ষমতা থাকা সত্ত্বেও যদি তাদেরকে বাধা না দেয়, হাদিসের মধ্যে আছে ইল্লা আম্মাহুমুল্লাহু বিকাব, আল্লাহ পাক সকলের উপর আমভাবে বিপদ গজব দিয়া দিবেন। বলেন নাউজুবিল্লাহ। তাহলে হাদিসের ভাষ্য দ্বারা আমরা কি বুঝলাম বলেন তো? এলাকার মধ্যে যদি কোনো খারাপ কিছু হয়, এমপি সাহেব, চেয়ারম্যান সাহেব, এলাকার নেতারা ইচ্ছা করলে এগুলো বন্ধ করতে পারে কি পারে না? আমার নিজ কানের মধ্যে শোনা এমন চেয়ারম্যান এলাকার মধ্যে কিছু পাওয়া যায়, তারা বলে আরে ফুলাফানে তো একটু তুষ্টামি করবে, গান বাজনা তারা বাজাইবে। উপর দেয়া বলে খারাপ, এগুলি ঠিক না। তলে দা বলে আর একটু করুক। নাউজুবিল্লাহ। মৌমাছি চিনেন? মৌমাছি কি বলছে বলেন তো? মৌমাছি। মৌমাছি চিনেন? আর হচ্ছে মাছি চিনেন? সূরা নাহালের মধ্যে, সূরা নামাজ সূরার মধ্যে পাওয়া যায়। মৌমাছি বলা হয় যে মৌমাছিকে আপনি দেখবেন মিষ্টির দোকানের মধ্যেও যায়, আবার বাথরুমও পাইবেন বুনবুন করে। মৌমাছি শুধু খালি যাইবে মিষ্টির দোকানে, তারে কখনো টয়লেটের মধ্যে পাইবেন না। আজরানি মাছি, মাছি এটা মিষ্টির মধ্যেও পাইবেন, বাথরুমও পাইবেন। ইমানদারের বিবরণ আল্লাহ পাক দিয়েছেন মৌমাছির সাথে সে কখনো খারাপের মধ্যে যাবে না, সাপোর্টও সে দিবে না। আজ জানি আপনি বেঈমান নাফরমান, তারে আপনি পাইবেন, মুনাফিকদেরকে আপনার বাথরুমও পাইবেন, মাছির মতো মিষ্টির দোকানও পাইবেন, খারাপের মধ্যেও পাইবেন, ভালোর মধ্যেও পাইবেন। সত্যি না মিথ্যা বলেন? ভাই আমার কথার মধ্যে আপনি ভুল ধরতে পারবেন না, কারণ আমি ভাই দলিল দিয়ে কথা বলছি। এজন্য আমাদের উচিত ভাই, আমি নিজে যদি এই কাজের মধ্যে লিপ্ত হয়ে যাই আমার মরতে হবে, এই দিকে তাকে আমি এখন একজন প্রতিনিধিকে যদি বলা হয়, যুব সমাজ যদি আইসা বলে আমরা তো একটা গানের আয়োজন করছি, কিছু টাকা দেন, বলে কি বলে না? বলে না? এই মুহূর্তে প্রতিনিধি যিনি আছেন, নেতা ভাই, ওনার বলা উচিত যে দেখো বাদ্যযন্ত্র বাজানো হারাম। আবু দাউদ শরীফ 3696 নম্বর হাদিস, আল খামরু ওয়াল মাইসির ওয়াল কওবা, তিনটা জিনিস এখানে হারামের কথা বলা হয়েছে। উনি যদি বুঝিয়ে বলে গান বাজনা করলে হারাম, তুমি যদি অন্য কোনো কিছু করো তোমারে আমি টাকা দিব, তারপরেও সে যদি না মানে, সে যদি বলে ঠিক আছে আমি তোমারে টাকা দিয়ে এসেছি ভালো কাজে, তুমি যদি খারাপ কাজ করো বুঝবা তুমি, শেষ হয়ে যায় এখানে। এই কথা আপনি না বলে আজ ঠিক আছে তোরা কর, আমি একবার হলেও আসবো, বা এই কাজগুলি করা যাবে না। আল্লাহ যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করে, বলেন আমিন। এখন একটা বড় একটা হাদিস হুজুর আয়েশা বললেন, একটা হাদিস বলে আমি শেষ করে দেব। বড় আমাদের সবার দিকে তাকান। তিরমিজি শরীফ 30 নম্বর অধ্যায় 2210 এবং 11 নম্বর হাদিস। আমার দিকে সবাই দেখেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির সাহাবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ নবীজি বলেন আমার উম্মতেরা যখন 15টি অপরাধের মধ্যে লিপ্ত হয়ে যায়, তখন দেখবা একের পর এক বিপদ আসবে, তাতে কোনো সন্দেহ নাই। বলেন তো কয়টা অপরাধ? আরো জোরা বলেন কয়টা? পিছনা ভাই বলেন তো কয়টা অপরাধ? 15টা অপরাধ। 1 নাম্বার ইদা কানাল মাকদামুদু আলা, 1 নাম্বার রাষ্ট্রীয় সম্পত্তি যখন আত্মসাৎ করা হবে। বলেন তো রাষ্ট্রীয় সম্পত্তি আত্মসাৎ হচ্ছে কি হচ্ছে না? বিদেশে বাড়ি বানাই হয় কি হয় না? আমি সংক্ষিপ্ত আকারে বলছি, ওয়াল আমানাতু মাকদামা, আমানতে যখন খেয়ানত করা হয়। রাস্তার মধ্যে কাজ আসে 10 লক্ষ টাকার, যদি কোনো এমপি সাহেব 9 লক্ষ টাকার কাজ করায়, 1 লক্ষ টাকা যদি সে খেয়ে ফেলে, বলেন তো আমানতের খেয়ানত হয় কি হয় না? ইউনিয়ন পরিষদের মধ্যে গম আসে 20 বস্তা, 1 মুষ্টি যদি সে গম খেয়ে ফেলে, নবী বলেন নিঃসন্দেহে সে আমানতের খেয়ানত করে। বলেন নাউজুবিল্লাহ। অথবা মসজিদের মধ্যে ইমাম সাহেব হক কথা বলবে, সে যদি চাকরির ভয়ে যদি হক কথা না বলে, নিঃসন্দেহে সে আমানতের খেয়ানত করে। 3 নাম্বার যাকাতু মাগরামা, নবীজি বলেন যাকাতের মাল এই সময়ের মধ্যে মানুষে যাকাত দিতে চাইবে না। আমার দিকে তাকান, আমি একবার ঢাকা চিড়িয়াখানার মধ্যে গিয়া দেখি
বিশাল বড় একটা সাপ দেখা যায়, লোহার খাঁচার ভিতরে সাপটা আটকায়। মানুষেরা ভয়ে সাপের কাছে যায় না, কারণ সাপ তাকে যদি সবল দিয়া দেয়। মুসলমান, এই যে লোহার খাঁচা ভেদ করে সাপ কিন্তু কামড় দেওয়ার কোনো সিস্টেম নাই, তারপর মানুষের ভয়ে কিন্তু সাপের কাছে যায় না। নবীজি বলেন কিয়ামতের দিন আল্লাহ পাক দুনিয়ার মধ্যে যারা যাকাত দিতে অস্বীকার করবে, তার গলার মধ্যে একটা সাপ ঝুলিয়ে দিবে। সাপের নাম হচ্ছে টেকু সাপ। কি সাপ বলেন তো? টেকু সাপ। সারা জীবন সাপের নাম শুনলাম, কিন্তু টেকু সাপের নাম শুনি নাই। আমিও শুনতাম না, হাদিসের মধ্যে পাইলাম। নবীজি বলেন যে সাপের মধ্যে কোনো পশম থাকবে না, বিষের তীব্রতার কারণে তার শরীর থেকে পশমগুলি খসে খসে পড়ে যায়। এই সাপটা তার কিয়ামতের ময়দানে তার গলার মধ্যে যখন ঝুলিয়ে দেওয়া হবে, এইরকম ভাবে দেখবেন এই যে সাপটা তার গালের মধ্যে কিয়ামতের দিন সুবল দিবে আর বলবে, আনা কানজু কামাল, আমি তোমার সেই দুনিয়ার মধ্যে খুঁজছিত মাল যা তুমি অবশিষ্ট রাখতা, তুমি যাকাত প্রদান করতা না। বলেন নাউজুবিল্লাহ। চাচা ইচ্ছা করলে ভাতিজাকে যাকাতের টাকা দিতে পারে, যদি ভাতিজা যাকাতের উপযুক্ত হয়ে যায়। ভাতিজা ইচ্ছা করলে চাচাকে দিতে পারে, কিন্তু সমাজের মধ্যে অনেক চাচা আছে চাই না সে ভাতিজা ধনী হয়ে যাক, অনেক ভাতিজা আছে চাই না সে চাচাটা ধনী হয়ে যাক। আছে না নাই? 4 নাম্বার অপরাধ, ওয়াতুল্লিবা লিগাইরিদ্দিন। নবীজি বলেন স্কুল কলেজগুলোর মধ্যে দিয়া করা হবে। বলেন তো বর্তমান সমাজের মধ্যে অনার্স মাস্টার্স কমপ্লিট করে ফেলে 10-15টা সূরা শুদ্ধ করে পড়তে পারে না। কি জন্য পড়ে না? কারণ ইউনিভার্সিটিগুলোর মধ্যে এগুলো সিস্টেম নাই। আমি বাস্তব প্রমাণ দিয়ে বললাম, আমি ইউনিভার্সিটির মধ্যে পড়ার পরে বলতেছি মুসলমান, এই ইউনিভার্সিটির গুলোর মধ্যে কোরআনের কোনো সিস্টেম নাই। বর্তমান শিক্ষা ব্যবস্থার মধ্যে কোরআনের সিস্টেম নাই। যদি কোনোদিন কোরআনের রাজ কায়েম হয়ে যায়, অটোমেটিকলি ভাবে প্রত্যেকটা ঘরের মধ্যে মুসলমান কোরআন পড়তে পারবে, তারা কোরআন শ্রবণ করতে পারবে। বলেন সুবহানাল্লাহ। 6 নাম্বার অপরাধ নবীজি বলেন, 6 নাম্বার অপরাধ আল্লাহ নবীজি বলেন, ওয়া কাউমাহু, যুব সমাজরা তার মায়ের কথাবার্তা শুনবে না। বলেন তো বর্তমানে যুব সমাজরা মায়ের কথা কম শুনে না বেশি শুনে? 8 নাম্বার অপরাধ, ওয়া তো আর রাজুল ইমরাতাহু, পুরুষরা তাদের বউয়ের কথায় উঠা বসা করবে, সত্য না মিথ্যা। এমনকি বিবিদের কথা শুনে মাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিবে। শুধু কি তাই, মাকে গায়ের মধ্যে আঘাত করবে। এই যে সামনে রমজান মাস আসতেছে, ছেলে রোজা রাখবে না, তার বিবি রোজা রাখবে না, ইফতার করবে অনেক বড় দামি, মাকে ইফতার ভালো করে করতে দিবে না। আছে না নাই? 9 নাম্বার অপরাধ, ওয়াদনা সদিকা, আল্লাহ নবীজি বলেন বন্ধু বন্ধুদের কথা শুনবে। ও আকসাবা, এমন কি সন্তানে তার পিতার কথাবার্তা শুনবে না। হচ্ছে কি হচ্ছে না? 10 নাম্বার অপরাধ আল্লাহ নবীজি বলেন, ওয়াইদা যাহাতিল আসওয়াতু ফিল মাসাজিদ। নবীজি বলেন মসজিদগুলোর মধ্যে শুধু দুনিয়াবি কথাবার্তা বাড়তি থাকবে, কমিটি বিন্দু নিয়ে দ্বন্দ্ব হয়ে যাবে, মারামারি হয়ে যাবে। হচ্ছে কি হচ্ছে না? এমন শুধু কি তাই, জোহরের নামাজ পড়বে 1:30টার সময়, দেখবেন 1:30 যখন বেজে যায়, ইমাম সাহেব যদি 1 মিনিট দেরি হয়ে যায়, গরির দিকে একবার তাকায় ইমাম সাহেব, রুমের দিকে আর একবার তাকায়। আমি নিজে ইমাম সাহেব আমি দেখছি, গরির দিকে তাকায় আর পিছের দিকে তাকায়, হুজুর কুম্বা লাইব। ঘন্টার পর ঘন্টা আপনার 4 ঘন্টার মধ্যে শেষ করেন। মসজিদের মধ্যে খতিব সাহেব যদি 5টা মিনিট খুতবা একটু বাড়ায় বয়ান করে, কয়েকজনে কি করে জানেন? আমার নিজ কানে শোনা, এই মসজিদের মধ্যে আসতাম না, হুজুর খালি দেরি করে। অথচ আপনি এই যে সময় দেন দোকানের মধ্যে, কোন সময় তো কিছু বলেন না। মসজিদের মধ্যে 100 টাকা দিলে আপনার গায়ে লাগে, 6 মাস আপনার বাকি। মার্কেটের মধ্যে 100 টাকা দিয়ে একটা গেঞ্জিও পাওয়া যায় না। 11 নাম্বার অপরাধ আল্লাহ নবীজি বলেন,
ওয়াসাদাল কাবিলাতু ফাসিকিন, আল্লাহ নবীজি বলেন সমাজের মধ্যে যারা বিচার করবে, দরবার করবে, তারা থাকবে সবচাইতে পাপাচার নিকৃষ্ট মানের ব্যক্তিরা। বলেন নাউযুবিল্লাহ। 12 নম্বর অপরাধ আল্লাহ নবীজি বলেন ইদা আযারাতিল কায়নাত ওয়াল মাআজিব, আল্লাহ নবীজি বলেন চতুর্দিক দা বাদ্যযন্ত্র বাজতে থাকবে, কোনো সন্দেহ নাই। তাহলে বলেন তো গান বাজনা বাড়তেছে না কমতেছে? আজ থেকে প্রায় 50 বছর বা 30 বছর আগে এই যে যাদের চুল দাড়ি পেকে যায়, তারা টেলিভিশনের মধ্যে ছবি দেখতে পারতো না, মুভি দেখতে পারতো না, সিনেমা হলের আছে কিনা আমি জানতাম না। বর্তমান সমাজের মধ্যে মোবাইলের মধ্যে খারাপ অশ্লীল সব কিছু ভিডিও পাওয়া যায়, সত্যি না মিথ্যা? তাহলে এই কাজগুলো বাড়তে হবে। 13 নম্বর অপরাধ, 14 নম্বর অপরাধ ওয়াশুরিবাতিল খুমুর, নবীজি বলেন মাদকের ছয়লা ঘটতে থাকবে, মাদক আছে না নাই? 15 নম্বর অপরাধ আল্লাহ নবীজি বলেন ও হাজাল উম্মাতু লানাল উম্মাতু হাদিল আখিরা, নবীজি বলেন এই জামানার উম্মতেরা অতীতকালে জামানার বড় বড় আলেমদেরকে তারা ভুল ধরতে চাইবে। বলেন তো সমাজের মধ্যে এমন কিছু মানুষ আছে না নাই যারা শুধু আলেমদেরকে ভুল ধরতে চায়? এই যে আজকে হুজুরে আমরা বয়ান করা যাওয়ার পরে যদি কারো গায়ের মধ্যে লেগে যায়, চা পান করবে আর করবে, দৌড় বাড়া হুজুর হচ্ছে ভালো আছে আমি পারি, এটা বলবে। আপনি দেখেন, মনে করে আপনি দেখবেন বারে বারে এটা বাড়ি বাড়ি। আমার কথা শেষ এখানেই। ভাই আমার দিকে সবাই তাকান, একটা হাদিস নসিহত শুরু, আমার সবাই দিকে তাকান। 1 নাম্বার অধ্যায় মুসলিম শরীফের 1096 নাম্বার। ভাই সবাই তাকান, ভাই হুজুর চলে আসে 1 মিনিট। মুসলিম শরীফের 196 নাম্বার হাদিস। ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন সালাসাতুল লা ইউকাল্লিমুল্লাহু ইয়াওমাল কিয়ামাহ, নবীজি বলেন কিয়ামতের দিন আল্লাহ পাক 3 শ্রেণীর ব্যক্তিদের সাথে কথা বলবেন না। কয় শ্রেণী? ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম, তাদের দিকে তাকাবেন না। ওয়ালা ইউযাক্কিহিম, তাদেরকে গুনাহ থেকে মুক্ত করবেন না। ওয়ালা হুম আযাবুন আলীম, আল্লাহ পাক তাদেরকে আযাবের মধ্যে ফেলে দিবেন। বলেন নাউযুবিল্লাহ। আমি আবার বলছি কিয়ামতের দিন আল্লাহ পাক 3 শ্রেণীর ব্যক্তিদের সাথে কথা বলবেন না, তাদের দিকে তাকাবেন না, গুনাহ থেকে মুক্ত করবেন না। ওয়ালাহুম আযাবুন আলীম, আল্লাহ পাক তাদেরকে আযাবের মধ্যে ফেলে দিবেন। বলেন নাউযুবিল্লাহ। সাহাবীরা কৌতূহল নিয়ে জিজ্ঞেস করল, ইয়া রাসূলুল্লাহ এরকম হতভাগা ব্যক্তিকে? নবীজি বলেন 1 নাম্বার মুসবিল বলা হয় যে যুবক অথবা মুরব্বীরা টাকনুর নিচে লুঙ্গি অথবা পায়জামা প্যান্ট পরিধান করে। বলেন নাউযুবিল্লাহ। যুবক ভাই যারা আছেন সত্যি করে বলেন, আপনারা টাকনুর নিচে লুঙ্গি পায়জামা প্যান্ট পরেন না? শুক্রবার দিন মসজিদের মধ্যে যান, প্যান্টটা আপনার উঠান নামাজের সময়, নামাজ শেষ আবার নিচের দিকে জারাদা চলে আসেন, এই কাজ করা যাবে না। 2 নাম্বার শাইখুজান, নবীজি বলেন যে বিদ্যার চুল দাড়ি পেকে যায় তারপরেও তাদের চোখের নজর খারাপ থাকে, আছে না নাই? টেলিভিশনের সামনে 1 কাপ চা পান করে আর নাচানাচি দেখে আর বলে আরে যৌবনকালে কত যাত্রা পালার মধ্যে যাইতাম, বয়স হয়ে যায় তাই যাইতে পারে না, দোকানের মধ্যে বসে দেখি। এই কাজগুলি সমাজের মধ্যে হচ্ছে কি হচ্ছে না? 3 নাম্বার শেষ কথা, মালাকুন কাযযাব, নবীজি বলেন মিথ্যাবাদী সরকার। বাংলাদেশের সরকার শুধু নয়, গোটা পৃথিবীর মধ্যে সকল সরকার যদি মিথ্যা মামলা দিয়া যদি আলেমদেরকে যদি জেলখানার ভিতরে বন্দী করে দেয়, নবীজি বলেন আল্লাহ পাক সরকারের দিকে তাকাবেন না, কথা বলবেন না, গুনাহ থেকে মুক্ত করবেন না। বলেন নাউযুবিল্লাহ। তাহলে এই বাংলা জমিনের মধ্যে মিথ্যা মামলা দিয়া সরকারের জেলখানার ভিতরে আলেমদেরকে, সাধারণ মানুষদেরকে বন্ধ করছে কি করছে না? আমার দিকে তাকান, কিয়ামতের দিন মুসলিম শরীফে 6020 নাম্বার গালিবান হাদিসের মধ্যে পাওয়া যায়, 7 তবক আসমান এবং জমিনকে আল্লাহ পাক 1 হাতের মধ্যে ধারণ করে বলবেন আনাল মালিক, আমি বাদশা।
মুসলমান সামান্য কিছুদিন চেয়ারের মধ্যে বৈশা নিরহ মানুষের উপর কতই না অত্যাচার করলা। বাদশা কাকে বলা হয় একবার নিজের চোখ দিয়া দেখো। ভাই আমাদের দরা খাইতে হবে। আল্লাহ জানা বোঝার তৌফিক দান করে। যতটুকু কথা বলেছি আল্লাহ জানা আমাকে সবাইকে যেন আমলের নিয়তে শোনা এবং আমল করা তৌফিক দান করে। আপনাদের কাঙ্ক্ষিত মেহমান চলে আসছে। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।